এই এসিটার কমপ্লেনে আসছি, এসিটার সমস্যা, ঠান্ডা হয় না। কাস্টমার কমপ্লেন করছে ঠান্ডা হয় না। আর কেন ঠান্ডা হয় না সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখেন, এটা কিন্তু সবই ঠিক আছে, ফ্যান মোটরও চলে, কম্প্রেসারও চলে, সব কিছু ঠিক আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ঠিক আছে, ক্যাপাসিটার ঠিক আছে, কেবল ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে না দেখালে না হয়, যেটাই দেখেন, এখানে একটা ক্লিপ লাগাইছে, ক্লিপটা কিন্তু এখানেও লাগাইতে পারতো। তো এটা এখানে যে জয়েন করছে, দেখেন জয়েন করার সমস্যা নাই, কিন্তু তারে আপনি যত জয়েন দিবেন ততই সমস্যা। কারণ জয়েনগুলোতে এক ধরনের পাঙ্গাল আসে সাদা সাদা, তখন কিন্তু ইলেকট্রিসিটি পাস হয় না, পাস হতে সমস্যা হয়। আর দেখেন এটার কিন্তু এই কেবলটা এখানে ফায়ার হয়ে গেছে, যার কারণে লুজ কানেকশন স্পার্ক করতে করতে তখন কিন্তু এটা এই দেখেন পুরো খারাপ হয়ে গেছে। তো এটার কারণ কিন্তু এই কেবলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল, এখানে জয়েন দিতে পারতো, জয়েন না দিয়ে মানে ক্লিপ লাগাই দিতে পারতো, কিন্তু ওইটা করে নাই। তো এটা বলার উদ্দেশ্য হলো যে যারাই কাজ করেন কাজগুলো সঠিকভাবে করবেন। কারণ আপনার একটা ভুলের কারণে আজকে সমস্যা হবে না, আপনি এই যে জয়েন্টটা দিছে এটা আজকে সমস্যা হবে না, এটা সমস্যা হবে অনেক দিন পর, ঠিক আছে? তো সাথে সাথে তো এসি চলবে, কিন্তু পরবর্তী চিন্তা যদি করেন, ভবিষ্যতের চিন্তা যদি করেন, তাহলে আপনার কাজটাকে সঠিকভাবে করতে হবে। যে এটা 1 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হতে পারে, এটা চিন্তা করে যে কোনো টেকনিক্যাল কাজ করতে হবে। খালি আমি কাজ জানি করে ফেললাম এটা হলেই হলো না। কাজ, যে কোনো কাজ করার পূর্বে ভবিষ্যতে চিন্তা করতে হবে, ঠিক আছে? যে আমি এই এসিটা আরেকজন টেকনিশিয়ান আসতে পারে, সে কাজ করতে পারে, সেজন্য আমার কোনো কাজের ভুল না ধরতে পারে, ইভেন কি আপনার এই কাজটা যেন সঠিক হয়, এগুলো চিন্তা করে যে কোনো কাজ করতে হবে। তো যারা আমার ভিডিও দেখতেছেন, লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।